ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় থেকে অর্থনীতি ও জীবনযাত্রা এই অধ্যায় থেকে 1 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য করে দিয়েছি। আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে। তাই চলো দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন, কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? উত্তর, কেরালায়। 2 নম্বর প্রশ্ন, গুপ্ত আমলে দক্ষিণ ভারতে উৎপাদিত প্রধান ফসল কি কি ছিল? উত্তর হবে সুপুরি, নারকেল ও নানা রকম মশলা। 3 নম্বরে, মহাজনপদের আমলে প্রধান ফসল কি ছিল? উত্তর হবে মহাজনপদের আমলে প্রধান ফসল ছিল ধান। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ন কোথায় হয়েছিল? উত্তর হবে উত্তর ভারতে, বিশেষত গঙ্গা উপত্যকায়। পরের প্রশ্ন, নগরায়ন কি? উত্তর হবে নগর গড়ে ওঠাকেই নগরায়ন বলে। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম নগরায়ন কোথায় হয়েছিল? হরপ্পা সভ্যতায়। পরের প্রশ্ন, কুষাণ শাসনকালে কেরলে ড্যাশ ফলন ছিল বিখ্যাত? উত্তর হবে গোলমরিচের। পরের প্রশ্ন, কুষাণ আমলে চীনের ড্যাশ ছিল আমদানি দ্রব্যের মধ্যে প্রধান? উত্তর হবে রেশম। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে গ্রামের শাসনভার ছিল ড্যাশ হাতে? উত্তর হবে গ্রামণীর হাতে। পরের প্রশ্ন, ড্যাশ যুগে ভূমিদান ব্যবস্থা চালু ছিল? উত্তর হবে গুপ্ত। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের আমলে কৃষি ছাড়াও ড্যাশ ছিল অন্য জীবিকা? উত্তর হবে পশুপালন। পরের প্রশ্ন, রণডঙ্কা শব্দের অর্থ কি? উত্তর হবে যুদ্ধের বাজনা। পরের প্রশ্ন, জনপদ বলতে কি বোঝায়? উত্তর হবে সাধারণ মানুষ বা জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই জনপদ। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের আমলে সেরা ধানের নাম কি? উত্তর হবে শালি ধান। পরের প্রশ্ন, কারসাপন কি? উত্তর হবে এক ধরনের মুদ্রা, ষোড়শ মহাজনপদের আমলে প্রচলিত ছিল। পরের প্রশ্ন, জনপদ হল ড্যাশ গ্রামীণ এলাকা? উত্তর হবে কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের বেশিরভাগ মহাজনপদ ছিল ড্যাশ? উত্তর হবে গঙ্গা উপত্যকায়। পরের প্রশ্ন, দ্বিতীয় নগরায়ন শুরু হয় ড্যাশ অব্দে? খ্রিস্টপূর্ব 600 অব্দে। পরের প্রশ্ন, বারাণসী বিখ্যাত ছিল ড্যাশ শিল্পের কেন্দ্র হিসাবে? উত্তর হবে বস্ত্র। পরের প্রশ্ন, ইন্ডিকা বইটির লেখক হলেন ড্যাশ? উত্তর হবে মেগাস্থিনিস। পরের প্রশ্ন, প্রথম নগরায়ন বলতে কি বোঝো? উত্তর হবে প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল, যা প্রথম নগরায়ন বলে পরিচিত। পরের প্রশ্ন, দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো? উত্তর হবে খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ উত্তর ভারতে যে নগর গড়ে ওঠে তা দ্বিতীয় নগরায়ন বলে পরিচিত। পরের প্রশ্ন, কুষাণ আমলের দক্ষিণ ভারতের একটি বিখ্যাত বন্দর নগরের নাম লেখো? উত্তর হবে কাবেরীপট্টিনম। পরের প্রশ্ন, হালের লেখা দাক্ষিণাত্যের গ্রামীণ জীবন সংক্রান্ত বইটির নাম কি? উত্তর হবে গাথা সপ্তশতী। পরের প্রশ্ন, ব্রাহ্মণ ও বৌদ্ধ বিহারকে জমিদান করার প্রথা কি নামে পরিচিত? উত্তর হবে অগ্রহার ব্যবস্থা। পরের প্রশ্ন, গুপ্ত আমলের বণিক সংগঠনগুলিকে কি নামে অভিহিত করা হয়? উত্তর হবে বণিক গ্রাম। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চালু হওয়া প্রথম রূপার মুদ্রার নাম কি ছিল? উত্তর হবে রূপক। পরের প্রশ্ন, সুয়ানজাংয়ের লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত হয়েছে?
উত্তর হবে ইন্তু। পরের প্রশ্ন, মহাজনপদের আমলে বিনিময়ের অন্যতম মাধ্যম ছিল ড্যাশ। উত্তর হবে মুদ্রা। পরের প্রশ্ন, মৌর্য আমলে অর্থনীতি মূলত ড্যাশ উপরে নির্ভর করত। উত্তর হবে কৃষির। পরের প্রশ্ন, গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় ড্যাশ। উত্তর হবে অগ্রহার ব্যবস্থা। পরের প্রশ্ন, তামিলনাড়ুর ড্যাশ বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো। উত্তর হবে কাবেরীপট্টিনম। পরের প্রশ্ন, রাজছত্র কিসের প্রতীক? উত্তর হবে সাম্রাজ্যের প্রতীক। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল কোথায়? উত্তর হবে হরপ্পা সভ্যতায়। পরের প্রশ্ন, কুষাণ আমলে দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো? উত্তর হবে তুলোর চাষ। পরের প্রশ্ন, প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় ড্যাশ ছিল। মসলিনের ছিল। পরের প্রশ্ন, কুষাণ আমলে মানুষ অবসর সময় কিভাবে কাটাতো? উত্তর হবে নাচ, গান, অভিনয়, পাশা খেলা, শিকার প্রভৃতির মাধ্যমে। পরের প্রশ্ন, কার শাসনকালে প্রথম রূপোর মুদ্রা চালু করা হয়? উত্তর হবে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে। পরের প্রশ্ন, রূপক কাকে বলে? সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে যে রূপোর মুদ্রা চালু করা হয় তাকে রূপক বলে। পরের প্রশ্ন, স্ত্রীধন কাকে বলে? গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন, সেই সম্পদের ওপর কেবলমাত্র তাদেরই অধিকার থাকত, একে স্ত্রীধন বলা হতো। পরের প্রশ্ন, ফাসিয়ানের লেখায় কাদের চণ্ডাল বলা হয়েছে? উত্তর হবে যারা দুষ্ট প্রকৃতির লোক তাদের। পরের প্রশ্ন, সুদর্শন হ্রদ কোথায় বানানো হয়েছিল? উত্তর হবে কাথিয়াওয়াড় অঞ্চলে। পরের প্রশ্ন, সুদর্শন হ্রদটি সংস্কার করেন কে? উত্তর হবে শক শাসক রুদ্রদামন 150 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে সমাজ জীবনের ভিত্তি কি ছিল? উত্তর হবে পরিবার। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে পরিবারের প্রধান কে ছিলেন? উত্তর হবে বাবা। পরের প্রশ্ন, গাথা সপ্তশতী কথার অর্থ কি? উত্তর হবে 700টি গাথার সংকলন। পরের প্রশ্ন, গাথা সপ্তশতী কি? উত্তর হবে সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে প্রাকৃত ভাষায় লিখিত একটি বই। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কি? গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন, দিনার ও সুবর্ণ কি? উত্তর হবে গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। পরের প্রশ্ন, বণিকগ্রাম কি? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বণিকদের নিজস্ব সংগঠনকে বণিকগ্রাম বলা হতো। পরের প্রশ্ন, ভারতে দাস প্রথা ছিল না একথা কে বলেছেন? উত্তর হবে মেগাস্থিনিস। পরের প্রশ্ন, ফাসিয়ান কে? উত্তর হবে চীনা পর্যটক। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন কোন নগর দামি কাপড় তৈরির জন্য কুষাণ যুগে বিখ্যাত ছিল? উত্তর হবে বারাণসী ও মথুরা। এই ছিল 1 নম্বরের প্রশ্ন। এর পরের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এই চ্যাপ্টারের উপর সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্টস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।